সায়েন্স এক্সামে কার মার্কস কত আসলো এগুলো দেখি আমরা, ঠিক আছে? তোমাদের নাম সব মার্কস এগুলো সময় এসে গেছে। প্রথম আসছে কত? 21-এর মধ্যে 5। তারপর কে? 21-এর মধ্যে কত? 11.5। তারপর কে? ডি ফর 21-এর মধ্যে কত? 2 নি 2 লিখে দিমু 5। 21-এর মধ্যে 16.5 কার? জুই। পি ফর কত? কত? 9। আর কে? ও আর ফর কত? আর ফর রুদ্র কত? আর এস ফর সৌরভ। 21-এর মধ্যে 6.5। দেখো তোমাদের মার্কস, তোমাদের মার্কস কি বলবো আর। দেখো তোমরা তো এত হাসাহাসি হাসি ঠাট্টা নিয়ে ব্যস্ত, এলো যে মা গেল পূজা পার্বণ ঘোরাঘুরি। একটা জিনিস খেয়াল করো, তোমাদের কাছে মাত্র 30 ডেজ, এটা খেয়াল রাখো। এটা কিন্তু একটা জোক, এটা কোনো হাসি জিনিস না, কিন্তু মাত্র 30 দিন। 30 দিনে 24 ঘন্টা কতটুকু হয়? 720 ঘন্টা মাত্র। আজকের দিন এসে তোমাদের এরকম প্রিপারেশন, এমন পড়াশোনার অবস্থা দেখো তো শেষ। সত্যি অবাক কাণ্ড। দেখো আমিও আমাদের সময় পড়াশোনা করে এসেছি, আমাদের সময় এমন অবস্থা ছিল না এক্ষণের সময় মোমেন্ট। তোমাদের এক্ষণের অবস্থা মানে কি বলবো, খুব খুব বাজে। তোমাদের এরকম উচিত ছিল আজকে 21-এর মধ্যে পরীক্ষা মিনিমাম 16-17 মার্ক আশা করা ছিল। তোমাদের না, তোমরা মূর্তি আনা, ঠাকুর পূজা, পিকনিক, যেমন আজকে পূজা, ফটো ওটা, রিলস বানানো, ইনস্টাগ্রাম বানানো। ও মাই গড, তোমাদের মাথার মধ্যে, তোমাদের যেটা আমি বুঝতে পারি, তোমাদের মনে হচ্ছে এটা এক্ষুনি তোমাদের শেষ, জীবনের শেষ, তারপরে কিছু করতে পারবো না। তোমাদের প্রিপারেশন আর পড়াশোনা থেকে এটাই মনে শেষ টাইম। কিন্তু একবার ভাবো না যে মার্চের 24/03 তোমাদের এক্সাম শেষ, তো এক্সাম শেষ 24 তারিখে কিন্তু এক্সাম শেষ ওভারঅল সবাই মিললে। এরপরে কি তোমরা আনন্দ ফুর্তি করতে পারবে না, ঘুরতে পারবে না, মামার বাড়ি, মাসির বাড়ি, পিসির বাড়ি, রিলস বানানি, ঘোরাঘুরি করতে পারবে না? তখন আরো বেশি পারবে। এপ্রিল মাস বন্ধ থাকবে, মে মাস তো আমি বললাম 11 শুরু করবো, কিন্তু দেখবো অনেকে 11 মেতে আসবে না, বলবে জুড়ে দেবে জুনে। মিডলে 2 মাস বন্ধ, তখন যা মর্জি করো। কিন্তু তোমাদের এক্ষণে যে টাইমটা, হাসি ঠাট্টা ফুর্তি জিলকামিটা একটু কমাইয়া পড়ার মন দেওয়া দরকার। আজকে দিনে তোমরা যে জিনিস পাঠাবে সবটি প্রশ্ন তোমার আগে ফানি আসছে অলরেডি। না গো কইবা আজ সাইট হইতে উঠে আসলো, ফাইতে আসলো আগে আসেনি খারাপ হওয়াই কথা, সব তো ফানি গেছে। নোটও আছে, যা যা প্রশ্ন আজকে সবটি নোটের মধ্যে আছে, না নাই লেখা নেই, নোটও আছে না, আছে না? তো দেখো নোটে আছে, টেস্টের সময় প্রিভিয়াস ইয়ার শিখছো তোমরা, ঠিক আছে না কথাটা? দেখো আমার কথা তোমরা খুব খারাপ লাগবে, কিন্তু একটা শিখে দেখো, তোমরা বললাম মার ফেলে আমার একটু দিতে হয় না, সত্যিটা কথা। তো মনে কর টেনের পরে যারা মনে করো আর্টস ক্লাস করবো, তাদের বলে দেখা হইতো না, তারা আজ থেকে আটিয়া গেল হবে দূর চিন না যাই না সে, এটা ফ্যাক্ট, এটা ঘটবো। যারা 11-12 পড়বে, 11-12 যারা পাস করবো, যেমন আমার 12 স্টুডেন্টরা 12 পাশে পরে দূরই বেড়াই গেছি না। দেখো আমিও এমন সময় আমিও তোমরা হয়তো তোমরা আসার দেখা যায় কথা কইতে পারতো না, সময় থাকতো না, আমার স্টুডেন্ট থাকবে দিয়ে দিতাম কি পারি, ঠিক আছে না ওরা? তোমরা সময় থাকতো না, মাস্টার দিতাম, ফাওয়া দিতাম, ইন্না চিন্তা করতাম। দুধ ইটা তো চিন্তা করে আগে তোমাকে 30 দিনটা বেশি ইম্পর্টেন্ট, মাত্র 30 দিন দেওয়া তোমরা আছে, সময় নেই তো। আজকের দিনে 5 মার্ক 6 মার্ক 7 মার্ক আশা রাখা, তোমরা নিজেই দেখো, তোমরা নিজেরাই একবার রোজা থেকে ভাবো, এজ এ টিচার, এজ এ গার্জিয়ান ভাবো, তোমরা ছোট ভাই বই বা তোমরা স্টুডেন্ট টিচার মার্ক আজকের দিনে আইয়া, এটা কি গ্রহণযোগ্য? এরকম এটা গ্রহণযোগ্য হয়ে তো এবার দূর বেটাকে বেশি মাতে, ঠিক আছে না তারা?
মনে হয় দু বেটাকে দিলি দিলি মাতে তো মাতে কে তারে তোরে ওরা টাকা দিয়ে রাখছি তুই আলি পড়াইতে দিও কথা কিন্তু ঠিক তোমরা আমার টাকা দিয়ে কিনে রাখছো আমি আমার পাইতাম তোমরা যাতা করো তোমরা ঠিক আছে না তোরা খালি ক্লাস 10 লিখি না 12 যারা তার লিখিও সবাই লিখিও 9 যারা তার লিখিও সেম কথা 11 যারা তার সবাই লিখা প্রত্যেকের সঙ্গে সেম কথাই কিন্তু আজকের দিনে আইয়া এইরকম রেজাল্ট আসে রাখা কিন্তু যায় না অনেক দিনের মারামারি করে দিলে জিনিসটা খারাপ দেখা বুঝতে ক্লাস 10 এর পর তো বড়ই তোমরা তোমরা এখন মারামারি করলাম যেন খারাপ দেখা বাইক যাই বাইক কইবা বেটা আমরা ফিরে দিছে তখন চালাইতে নাই বেটাই গেমটা মাই দিছে অত সাহস জানে কিন্তু তখন ধ্যান দিকে আমার একটু কিছু কথা চিন্তা হচ্ছে বেঁচে শিখে দেখবো পুলিশ কে ছিল আমি ঠিক আছে পাইতাম না সে চাই দেবো কতটুকু বাতুই চাই কথা এখানে একটাই কখনের দিনে এরকম প্রিপারেশন তোমরা মানছিলাম না বা আশা রাখলাম ইভেন যতই প্রশ্ন যতই কিন্তু টেস্ট প্যাড দিচ্ছে টেস্ট প্যাড বাইরে দিচ্ছে বলছেন হ্যাঁ টেস্ট প্যাড দিচ্ছি তারপর ভালো লাগে না হ্যাঁ তার জন বসমি কোন খালি একজন কেউ লেখ না এটা কি টেস্ট করে আসলো না না আসলো কোথার দিকে তে ভালো লাগে না তোমরা আমি কতদিন খুঁজছি যেটা পারো না ওটা শিখিয়া 2-3 বার লেখো কিতা আর এমন লিখে তোমরা না লিখে সময় বাঁচাইলাও ও তাই খুঁজে তার জন বসে শিক্ষা বুঝে যায় তুমি শিক্ষা লেখছো নি বাইকে কতবার লেখলাই না কেন এটা কোন আলসি খাওয়া তুমি লেখছো আমার বোঝাছেন দেখি হ্যাঁ মাস্টার বাড়িত না দেখা কারণ লেখা কি যদি নিজে না ফোন আমি তো জীবন আর কিছু অর্থাই না মাস্টার কিতা বললিব আমি কিতা ফিকা দিই আমি এটা বুঝিও তোমরা বুঝা দরকার তোমরা ফ্যামিলি মাসে বুঝা দরকার সপ্তাহে 3 দিন পাইলাও আরেকদিন পাইলাও টাইম বাড়ে এত হইবে না এখন টাইম বাড়ে আনতে তখন আর টাইম বাড়ে অত সেবা শেষ আমি যদি তোমরা করে না পারে যদি আমি কথা কই দিই যে আমার তো পানি শেষ অপরার পাইতাম না তোমরা তো কিছু খোয়ার নাই টেস্ট শেষ পাই দিয়েছি সিলেবাস শেষ পাই দিয়েছি ইভেন ডিভিশনও দেওয়া নিয়ে গেছে অঙ্কর মধ্যে 1 মার্কেটে তো তোমরা দেখাই দিলেছি ঠিক আছে না 2 মার্কে যা যা নিজেরা করতে অকল তুমি বন্ধু দিলাই তোমরা তো কইতে হতো না স্যার আমার সিলেবাস হয়ে গেছে কিছু হইতে হবে না কোথায় দিকে আমার কইতে তে তোমরা এখন খেনে ও তাই দেন তাই দিল দিন দিন তাই দিল কেমন দিকে পাই যায় সে লাভ কি দেবে কোথায় দিকে অত দিল কেমন করে খাল লাভ আমার কিন্তু কিছু আইব জীবন নিজের ভবিষ্যৎ নিজে বানাইতে আনলে নিজের ভবিষ্যৎ নিজে নষ্ট করতে পড়াশোনাটা নিজের লেগা যতদিন ভাবছো না অতদিন তুমি পড়াশোনা করতে পারবে না যতদিন মনে করবা তুমি পড়াশোনা করতে স্যারের লেগা স্কুলের লেগা গার্জেনের লেগা অতদিন পড়তে পারবে না যত সময় নিজে মাথা ঢুকতো না যে পড়াশোনাটা হচ্ছে নিজের লেগা ততদিন তোমার কাছে পড়াশোনা মনে হইতো নাই হাস্যকরটাই মনে হইব আজকের দিনে দাঁড়ায় তোমরা এরকম প্রিপারেশন আমি তো এক্সপেক্ট করছি সত্যিটা কথা আমি তো ভাবছি 21-এর মধ্যে নাই হয়ে যাইলো 18 তো হয়ে গেছে কিতা এমন প্রশ্ন কঠিন প্রশ্নটা করে দিছি খালি একটা দিছি ইথিন থেকে ইথিন ওটা দিছিলাম লেখাইয়া জেন কিন্তু এটা টেস্ট করা আছে নাই যেটা কেউ হইতে পারত না নাই যে ইথিন থেকে সেন্টার পাইছিলাম একবার ইথিন হইছে CH2 ডাবল বন্ড CH2 এটা কিতা আর এমন কঠিন নিকেল দিতাম আর H2 দিতাম মিলিয়া বানিয়ে দিব CH3 এটা তো বইও আছে নেট আছে সব আছে এটা তো ভালো লাগে না আর আমি কিতা হইতাম ওটাই ফার্স্ট পাইছে এটা কোনো মার্ক হইল নি 21-এর মধ্যে ফার্স্ট এটা হেস আছে জান বিজান লিখতে পারে না লেখার কিতা এখানে জারণ ঘটে কিন্তু বিজারণ ঘটে না এটা কোনো মিনিং হইল তোমরা আমি একদিন বুঝাইছিলাম জান বিজান এক লগে ঘটে ইতা ভালো লাগে না স্যার বাড়ি আইলাম 8টায় 9:30 বাজে স্যার যাই গিয়া এই না সেই না কোথা লাগে তোমরা কিন্তু আমি কোনদিন কইছি বাইতে খাইয়াইও না কিছু টিফিন খাইয়া না যায় না এটা যার অক্ষণ দিনে আসা রাখা তো আমি তোমরা পরীক্ষা লইতাম যে আমি কিতাব বুঝা লইতাম ওটা তোমরা কইলাও যে আপনি তো একদম বানায়া দিন না আরে বানায়া দিলে প্রথম প্রশ্ন আনসার করতে হবে রোগের দিকে হ্যাঁ আমি যদি ম্যাথের একটা প্রশ্ন বানায়া দিই ওটা আনসার করতে পারবেন দেখেছেন কজন দিকে একটা প্রশ্ন দিয়েছেন দিকে দিকে কয়জনে পারে a sin theta plus b cos theta is equal to c হলে প্রমাণ করো a sin theta minus b দূর b cos theta is equal to plus minus root over a square plus দূর ভুল কেন বাবা a square plus b square minus দেখেন কত দিকে দম দিলাম তোমরা কত দিকে এটা 10 এর বাদ 12 এর সাথে পারতো না আমি তখন কইয়া দিলাম
কিন্তু টেনের প্রশ্ন, এটা টেনের প্রশ্ন। 12 স্টুডেন্ট হাত ভাঙি দিবে করতে গিয়া, হাত হয় না এটা আনসার করতে, কিন্তু সহজ আছে। দুদিকে স্কয়ার করলে মিলে যাবে। স্কয়ার করবা, এ স্কয়ার সাইন স্কয়ার হইবা, সাইন স্কয়ার দিবা 1 মাইনাস cos স্কয়ার দিয়ে লিখবা, cos স্কয়ার দিবা 1 মাইনাস sin স্কয়ার দিয়ে লিখবা, এসব সাইন চেঞ্জ করাইবা। ছুটি এক কারণ আনবা, এবারে a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা লিখবা, রুট ওভার করাইবা, সাইন চেঞ্জ করবা, রুট ওভার প্লাস মাইনাস রুট ওভার স্কয়ার ইজিলি আইবে। আজকে দিনে দাঁড়ায় সত্যিটা কথা মানে কত বাজে খুব খারাপ লাগলো। ও তাই বলে 11:30, তাই হইলাম তো ভাবছি 11:30, তুমি তুমি এটা ভাবতে পারছো না যে কিছু কিছু ওয়াই এটা কি তার না, মা বাবা তো কষ্ট করে পড়ায় তোমরা রে, মাস্টার বাড়ি ফাটার, তোমরা বা দিয়ে পড়তে তারা এক্সট্রা কাম করে না, তারা কি দরকার, ঠিক আছে না তারা, তোমরা বা দিয়ে পড়তে গেলে তোমার মা বাবা বেশি করে কাজ করে, কষ্ট করে, বই দিয়ে মাস্টার দিয়ে যা লাগে তা লাগে। তোমরা অতদিন লাগে টেস্ট টেস্ট করে আমি তোমরা 10টা বেশি 12টা দিল না আসা অত শিখু কম নিয়ে গড় নাই থেকে ওটাই তোমরা কাছে ফার্স্ট না নিজের লিগি নাই, তোমরা কাছে ফার্স্ট নাটা হইছে গিয়া 60 দিয়ে দাও, 4ও নাই, বেটাই তো বেটারে, বেটাই তো শিখাই দিতাম, বেটার লিগে শিখাই দিতাম, 4 কে দাবা তুই দুইটা 4ও আছে, ঠিক আছে না। পূজা প্রত্যেক বছর আইব, এমন সময় এমন আইব তুমি নিজে ভাই নিজে পূজা করা নিজের ক্যাপাসিটি দিয়া, কিন্তু এমন হয়তো এটা নাই যে না ফার্স্ট শত হাত লিখতাম, অকমত তোমার সময় নাই। 10 আর 12 স্টুডেন্ট একটাই সময়, তারা মনে হয় ওখানে মানে লাস্ট, কিন্তু বুঝে না এটা লাস্ট তো অন্যদিকে লাস্ট, এটাই তো লাস্ট, তোমরা যে লাস্ট তো ঠিক আছে আমি কইলাম না, কিন্তু এই লাস্টটা হইলো তোমরা ফাইনালের লাস্ট, এর জন্য তোমরা টাইম পেবে যা ইচ্ছা মর্জি চলতে হবে। 12 আবার কষ্ট, 12 পরে তোমরা আবার রিল্যাক্স, পুরা ফুল রিল্যাক্স, কারণ কলেজে অত চাপ থাকে না, পরীক্ষার 2 মাস আগে পড়লু চলে, নিজে পড়িয়েছি কলেজে সারা বছর, মাস্টার রাখলে লাগে না, মাস্টার কাছে নোট কিনে আনলে হয়ে যায়, আর যে সাবজেক্ট অনার্স থাকলো অনার্সের লিগে মাস্টার রাখলে আর লাগে না, আর কলেজে মাত্র যাওয়ার লাগে 7 দিন সপ্তাহে, আর লাগেও না গেলে, তখন তোমরা কাছে তো সময় নাই, তোমরা যে মনে করো সারা বছর যে ইটা তাপে নষ্ট করলে কিতা নষ্ট করলে বুঝে গেল, আজকে যা যা করা নিয়েছে এটা তো একদম পড়ে দিলাম আমার কথা শুনিয়া, ঠিক আছে বুঝি রে বুঝি, 24 বয়স হয়েছে এমনি ইজি, তোমরা সময় নষ্ট বুঝি, আর আমি আমার কথা শুনে তোমরা বিরক্ত লাগে, মনে করে এই বেটাকে চায় না কেন রে, দেখতাম কি বাড়ির গিয়া রেডি হবে তো আজকে পূজা, আজকে যদি পূজা মিস করলে তা হইতো না। কোন কিতাব পাওয়ার দাম তোমরা কইলাও, কারণ আমি এক কিতাব হইতাম, আজকে তোমরা কত না কিতাব পাইতাম, আমি একটা হইতাম, তোমরা ইটা শিখতে পারতাই না, আজকে মার্কশিট তো মানে কিতাব এটা কোনো মার্ক হইল নাকি, এ রাম, ওই কিতাব পাইতাম তোমরা, আমি তখন ফরাদ দিতাম, নিজে চিন্তা করে আমি ফরাদ দিতে খাইতাম না, ফরাদ দিয়ে একটা করতাম, ফরাদ দিয়া লাভ হইতো নাই, কারণ আমি জানি তোমরা ফরা শিখতাই নাই, আজকে আর কোনো ফাদ দিলাম না, তোমরা যা ভাল লাগে শিখিলি ওইব নি, তোমরা নিরবতায় বোঝা গেছে হইব, তেনাও আজকে লিগ তখন থাক, আমি পা দিলাম না আর কিছু না, 2-3 জনে না হল তো না, সবাই যখন খরচ সুবিধা নাই তা দিলাম নিয়ে আনতে না, আজকে পা দিলাম না।